আর বিশেষণ দিয়ে পর্যাপ্তকে চাচ্ছি না। আমাদের আজকে যে কোনো জায়গায় যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় তার সরব উপস্থিতি আমরা দেখতে পাই। আমার ডান দিকে আরো অনেক নৃশংস হবে যে খুন হলো আমাদের এই মায়ের বুকের কলিজার টুকরা কার্য সমাধান করলো। এই আরিফের মা একজন আসামি যদি 7 কাল মাটি নিচে যায় তারপরে প্রশাসন এখান থেকে বাইর করতে পারে, কিন্তু এই প্রশাসন কিসের জন্য পারে না? এ আরো মানুষকে বলে যে আমার যতদিন মেয়র আছে আমি অতদিন আমার কোনো প্রশাসন ধরতো না, আনারুজ্জামান যতদিন আছে তার কোনো প্রশাসন ধরতো না। আনারুজ্জামান মেয়রের কাছে যে আমি গিয়েছিলাম, আমারে বলছিল যে বোন তোমার ছেলে যদি সত্যি করে হে যদি খুন করে থাকে তার বিচার তাই পাবে। আমার তো বিশ্বাস হয় না যে মেয়র সাহেবে তারে শেল্টার দিচ্ছে বা মেয়র সাহেবে তারে বাঁচাই দিচ্ছে, কারণ মেয়র সাহেবও তো একজন বাবা, কেউ না কেউ বাবা, কেউ না কেউ সন্তান। তাই যদি আর একজনকে শেল্টার দেয় একজন খুনি, দাগি আসামি একজন খুনি, এ পলাতক বর্তমান, তারা যদি প্রশাসনটা থামায় তো ওই যে প্রশাসন ধরবা না, এ করবে না, ও করবে না, এটা তারা ভুল করতেছে। কারণ আইন সবার জন্য সমান। আজকে বিচার পাবো না, কিন্তু 10 দিন পরে ঠিক বিচার পাবো আমি, এটা আমার উপর আল্লাহর কাছে ঠিক বিশ্বাস আছে। আর সিলেটবাসীর উপরও আমার বিশ্বাস আছে, প্রশাসনের উপর বিশ্বাস আছে, আইনজীবীর উপর আমার বিশ্বাস আছে যে আমার ছেলের হত্যার বিচার আমি ঠিক পাবো। এ যে পলাতক অবস্থায় এ যে বালুচরে এক কাহিনী শুরু করছে 36 নং ওয়ার্ডে, আমার ছেলের বন্ধু বান্ধব ছোট ছোট ছেলেরা, তারা স্টুডেন্ট, স্কুল কলেজে লেখাপড়া করে, তার যন্ত্রণায় এরা বাড়িতে পারে না। প্রশাসন যদি আসামি ধরে না, তারা বাচ্চা কাচ্চা ছেলে, আমার ছেলের বন্ধু, অবশ্যই যে তারা আসামি ধরার জন্য দৌড়াইবো, যে আমার বন্ধুরে মারছে আমি অবশ্যই আমরা দৌড়াইবো। এটা তারা যদি দৌড়ায়, তারা প্রশাসনটা বলে দেয় কিশোর গ্যাং, এই গ্যাং, ওই গ্যাং, এটা কি? তাই কি আমরা কি কলেজে আমরা শান্তি দিতেছে না? তারা এ যে লুকা অবস্থায় এরা পাওয়া যাচ্ছে না, প্রশাসন বলে হেরে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় না, কিন্তু প্রশাসন হেরে ধরতে পারে না। প্রশাসন আইয়া ধরে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, কিসের জন্য ধরে? মেয়রে বলে প্রশাসন শাহবারান থানায়, হেরে থানা, ও থানায় যে কিশোর গ্যাং ধরে, এ ধরে, ও ধরো। বাচ্চা কাচ্চা যদি একসঙ্গে হয়, এটা কি আবার কিশোর গ্যাং হয়? কিশোর গ্যাং, এটা কিশোর গ্যাং কাকে বলে? আমরা জানি না কিশোর গ্যাং কাকে বলে। আমার বাচ্চা মারা গেছে, তাদের বন্ধু, তাদের ছোটবেলার বন্ধু, অবশ্যই তারা দৌড়াবে, অবশ্যই তার ভিতরে একটা জিদ আছে, তার ভিতরে একটা জ্বালা আছে। আমার যেমন জ্বালা তাদেরও এমন জ্বালা। তারা যদি কোনো আসামিরে পায়, কোনো আসামিরে দৌড়ানি দেয়, তারা বলে কিশোর গ্যাং, তারা বলে হে গ্যাং, ওই গ্যাং। এটা কি? তারা কি শুরু করে দিচ্ছে? এটা রায়হান হত্যার যদি বিচার পায়, রায়হানের মা, রায়হানের ফ্যামিলি, আরিফ হত্যার বিচার কেন আমি আরিফের মা পাবো না? কিসের জন্য পাবো না? আমি কেন পাবো না? আমার কি বিচার নাই? আমি কি দেশের নাগরিক না? আমি কি আমার ছেলেকে আওয়ামী লীগ করছিল? আমার ছেলে কি বিএনপি করছিল না জামাতি করছিল না শিবির করছিল? আমার ছেলে তো আওয়ামী লীগ করছিল। আমার ছেলের বিচার কেন আমি পাবো না সরকারের কাছে? আমার সরকারের কাছে অনুরোধ, আমার ছেলের আজকে 8 মাস চলে মার্ডার হওয়ার, আমি এখনো কোনো কিছু বিচার পাচ্ছি না। আমি অনুরোধ করছি সরকারের কাছে, হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেলের বিচারটা যেন আমি ঠিক মতো সঠিকভাবে পাই, এটা আপনার কাছে আমি কৃতজ্ঞ। যদি আমরা বিশ্বাস এখনো হয়েছে না, আমরা শেল্টার করছে, আমরা মেয়র সাহেব তাহলে শেল্টার দিলে আমরা এখনো আমরা এটা বিশ্বাস করলাম না। আমরা মেয়র সাহেব এখন লন্ডন গেছেন, তাই দেশে আগে আনলে আমরা তাই সরাসরি গিয়া তাইনের বাসাত গিয়া জিকাইনু, তাই এই কুনিরে কি শেল্টার দিলা না, তাইনোর নাম বেছে টুকু এত কুনি 34 নম্বর ওয়ার্ডর কোনো মানুষের শান্তি দেন না। প্রতিটা ফ্যামিলি তখন হামলা করাইয়া লওয়ার
মানুষের বাসা বাড়ি ভাঙ্গে এলো আর এই যে মানববন্ধনও ডাকতে হয়েছে এরপর থাকি মানুষের বাসায় বাসায় গিয়া টেরতো আর কেউ যাতে এই মানববন্ধনও নাই 34 নম্বর ওয়ার্ড থেকে মানুষ বাড়াইলেও যে বাড়াইব তারে টার্গেট করিয়া তার ফ্যামিলিরে হামলা করাইব। বিগত কদিন আগে একটা বাসাত হামলা করাইয়া লইছে এই রাহাত তার নাম এই আরিফর বন্ধু এখানে এই মানববন্ধন হয় আর এখানে প্রতিবাদ করে আরিফ হত্যার প্রতিবাদও আর যাইবনি কইয়া তার বাসা ভাঙ্গাইয়া লইছে। আমরা দাবি মেয়রের কাছে আমরা দাবি যাতে এই খুঁড়িরে কোনো ধরনের সহযোগিতা না করেন আর প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাইবো আর যাওয়ারও ব্যবস্থা আমরা করলাম। আমরা প্রধানমন্ত্রীর লগে শিগগির দেখা করবো যাতে এই খুনি কিভাবে সিলেট শহরে থাকিয়া এরাস্ট হয় না খাওয়ার সহযোগিতা খাওয়ার শহরে চলে এটা আমরা অবশ্যই আমরা এটা তদন্ত করিয়া বার করবো। আর মেয়র সাহেব আমরা তাই বাসার যাইমু কি আমরা জিকাইমু আমরা তাই না জিকাই আমরা কিছু কইতে পারলাম না। মাসিক একটা অফিস আছে সে মাসিক মাসুরা অফিসে যায় অফিস করে কিন্তু সে একজন খুনি সারা বাংলাদেশে জানে সে একটা আলোচিত মার্ডার করেছে কিন্তু সে কিভাবে প্রকাশ্য দিবালোকে অফিস করে আমরা তা বুঝতে পারতেছি না। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়কে অনুরোধ জানাবো যাতে এই কুলাঙ্গার হিরণ মাহমুদ দীপুকে প্রশাসনের কাছে হাওলা করেন আর তাকে খুব শীঘ্রই ধরা হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছি। সে আরো বলা বলি করে যে এই আরিফের আম্মা তারা নন সিলেটি রংপুরি, সে কিভাবে সিলেটি, তার বাড়ি কোথায়, ওনার দাদা জগন্নাথপুর দুদরপুর গ্রামে সে গোর জামাই হিসেবে আসছে, তার তো বাড়ির ঠিকানা নাই, সে কিভাবে সিলেটি দাবি করে? ও আরিফের মা আরিফ যদি নন সিলেটি হয় সে কিভাবে সিলেটি হয়? তার বাড়ির তো অস্তিত্ব না, ওনাদের তো বাড়ির একটা ঠিকানা আছে, তার বাড়ি কোথায়? তার বাড়ির কোনো অস্তিত্ব নাই। তো এই জন্য বর্তমান সময়ে আরো আলোচিত মার্ডার আসামি গ্রেফতার হচ্ছে, তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে, সে তার কেন শাস্তি হচ্ছে না? তাকে প্রশাসন ধরছে না কেন? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আর এই সরকারের আমলে অনেক অ্যাভেলেবেল বিচার হয়েছে আর খুব শীঘ্রই যাতে এই কুলাঙ্গার হিরণ মাহমুদ নিপুণকে গ্রেফতার করা হোক, তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমার